একদিকে যখন চন্দ্রিমা ভট্টাচার্যের মতো দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আস্থাভাজন, সেই দীর্ঘদিনের বিধায়ক, দীর্ঘদিনের মন্ত্রিত্বে থাকা মন্ত্রী, তিনি হাত ছাড়লেন, রাগঢাক গুড়গুড় করে অর্ধেক কথা পেটে অর্ধেক কথা মুখে রাখলেন, কেমন একটা অভিমানী অভিমানী মুখ করে চলে গেলেন। অর্থাৎ চলে গেলেন বলা ভালো নয় একেবারেই, তিনি মমতার হাত ছাড়লেন, ধরলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত, শিবিরটা শুধু বদলালেন, তৃণমূলই থাকলেন। তখন অন্যদিকে আরো কিছু তৃণমূল কর্মী সমর্থক, সক্রিয় সমর্থক, তারা নজির গড়লেন, সাহসিকতা দেখালেন, সাহসিকতার সঙ্গে নিজেদের সিদ্ধান্তের কথা, এই ধরনের সিদ্ধান্ত কেন তারা নিলেন, কোনো রাগঢাক গুড়গুড় করলেন না, স্পষ্টতই জোর গলায় জানিয়ে গেলেন কেন এই কাজ, এই সিদ্ধান্ত তারা নিলেন। আপনিও শুনলে অবাক হবেন, এই কর্মী সমর্থকেরা যারা হয়তো বিশাল কোনো পদে নেই, যারা কোনোদিন কোনো ক্ষমতা পায়নি, যারা কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো পাশে বসার সুযোগটুকু পায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়তো হাত মেলানোর বা চা খাওয়ার সুযোগটুকু পাননি, তারা সাহসিকতার পরিচয় দিলেন। কারা তারা, কি সাহসিকতা এমন দেখালেন? কেন চন্দ্রিমা ভট্টাচার্যের পরপরই তাদের কথাটা বললাম, কারণ দুটোই তৃণমূলের খবর, কিন্তু আপনারা শুনলে আকাশ পাতাল তফাৎটা বুঝতে পারবেন। দুটো একেবারে আলাদা প্রেক্ষিত, মানে মানুষগুলোর নেপথ্যের বিষয়টা একেবারে আলাদা, কিন্তু কতখানি তফাৎ সেটা আপনারা বুঝতে পারবেন। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি দল বদল না করে তিনি শিবির বদল করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নাম না করে, বিদ্রোহীরা যাক না বিজেপিতে সরাসরি, তাহলে না বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি ধাক্কা খাচ্ছেন। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী, এই রচনা, ঋতব্রত এবং দেখা গেল অবশেষে চন্দ্রিমাও, তিনি এও বললেন ছেলে তো আগেই শিবির বদল করেছে বা সেও গেছে, কিন্তু সব মিলিয়ে এই কর্মী সমর্থকেরা এমনটা করলেন না, তারা স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বললেন কি, তারা দল ছাড়লেন। এবার আপনারা ভাবলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ার থেকে দল ছাড়া সাহসিকতা কিভাবে হলো? হ্যাঁ হলো, নিশ্চয় টুইস্ট আছে, নিশ্চয় চমক আছে, না হলে কেন বলছি। তারা তৃণমূলটা ছাড়লেন, তৃণমূলটা সদর্পে ছেড়ে বললেন এই পার্টিটা এখন আর মানুষের পার্টি নেই, খেয়েও খেয়েই চুরি জোচ্চুরিতে পরিণত হয়েছে, নেতারা এক একজন চোরে পরিণত হয়েছে, যারা আর মানুষের কথা ভাবে না, আমাদের মতো নিচুতলার কর্মী সমর্থকদের দুঃখের কথা তারা ভাবে না, তারা আখের গোছায়, তাই দলটা ছাড়তে বাধ্য হলাম। এবার আপনারা বলবেন যা বাবা এতে সাহসিকতা কি হলো? তার কারণ একদিকে তৃণমূল যারা ক্ষমতায় নেই, মানুষ তো ছাড়ছে, নেতা কর্মীরা দূরে থাক, চন্দ্রিমার মতো মানুষ যদি দল শিবির বদলাতে পারে, বহু নেতা যদি দল ছাড়তে পারে, অবসর নিয়ে নিতে পারে, তাহলে নেতা কর্মীরা দল ছাড়বে না, সমর্থকেরা কি অসুবিধা? হ্যাঁ, তারা দল ছেড়েছেন কারণ তৃণমূলটা ছাড়া এখন সহজ, ক্ষমতায় নেই, আর বিজেপিতে যাওয়াটা এখন খুব স্বাভাবিক, কারণ ক্ষমতায় আছে, আর ক্ষমতার আশপাশে থেকে ক্ষমতা ভোগ করাটা তো মানুষের রুচির মধ্যে, মানুষের চাহিদার মধ্যে পড়ে না। এই কর্মী সমর্থকেরা সেটা করেননি, তারা তৃণমূল ছেড়েছেন কিন্তু বিজেপিতে যাননি, তারা লাল ঝান্ডা ধরেছেন। ভাবুন একবার, এই পরিস্থিতিতে ডোমকল ছাড়া, যেখানে সিপিএম শূন্য থেকে সবে মাত্র একে উঠেছে, লড়াইটা যখন প্রত্যেক মুহূর্তের লড়াইটা যখন খুব কঠিন, সেই সময় তৃণমূল ছেড়ে এই কর্মী সমর্থকেরা বাম শিবিরে যোগদান করেছে। এপাশ থেকে ওপাশ হয়নি, মমতা থেকে ঋতব্রত হয়নি, তারা মমতা থেকে শুভেন্দু হয়নি, তারা মমতা অর্থাৎ তৃণমূলের ঝান্ডা ছেড়ে লাল ঝান্ডা ধরেছে, আর জানিয়ে দিয়েছে সদর্পে তারা যে কেন তারা তৃণমূলটা ছাড়লেন। তারা ছেড়েছেন তার কারণ তারা বুঝিয়ে দিয়েছেন এলাকায় তারা আর কর্মী সমর্থক হয়ে নেতাদের পাশে পাচ্ছেন না। হয়তো এই সমস্ত নেতা কর্মীদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমার নেতার দরকার নেই, আমার এই কর্মীরাই সম্পদ। সম্ভবত এই সমস্ত কর্মীরাই যারা স্পষ্ট সিদ্ধান্ত, সাহসী সিদ্ধান্ত নিতে পারে, যেটা সরাসরি জানাতে পারে। চন্দ্রিমা ভট্টাচার্যের মতো নেতাদের নয় রাগঢাক গুড়গুড় করবেন, কিন্তু বিষয় যেটা হলো জেলা নেতৃত্ব তো এই সমস্ত কর্মীদেরও রাখতে পারলেন না, তারাও চলে গেলেন।
এই তৃণমূল পার্টিটা খুব মানে এই পার্টি মানে চোর পার্টি, ওরা কোনো মানে গরিব মানুষ দেখবে না। ওরা যেদিকে যাবে যেদিকেই ওরা টাকার ধান্দা, ওরা টাকা চায়, টাকা 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 টাকাই ওরা পার্টি হেরে গেছে, তৃণমূল হেরে গেছে। আজ 1 মাস এখনো হয়নি, 7টা বিদায় চলে গেছে। এখন আমি তারিখ কাদের নিয়ে পার্টি করবো, ওই জন্য আমি আজকে মানে তৃণমূলে আসার আগে আমি চলে এসেছি। বলুন এবার আপনারাই যে এটা সাহসী সিদ্ধান্ত কিনা, আর কোথাকার ঘটনা? না, ডোমকলেরও নয়। আপনারা ভাবছেন সবেমাত্র ডোমকল তো সিপিএম পেয়েছে, হয়তো ওখান থেকে এবার বিধায়কের কাছে থাকার জন্য যাচ্ছেন। ডোমকল থেকে অনেক অনেক কিলোমিটার দূরে নদিয়ার ঘটনা, হরিণঘাটার ঘটনা। নদিয়ার হরিণঘাটার অন্তর্গত বিরোধী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাখালী 5 পুকুরিয়ার ঘটনা। কোথায় ডোমকল মুর্শিদাবাদ, কোথায় নদিয়া হরিণঘাটা 5 পুকুরিয়া সোনাখালী। এবার আপনারা বলুন তো, চন্দ্রিমা ভট্টাচার্য তো এপাশ থেকে ওপাশ হয়েছেন, কিন্তু এরা সঠিক সিদ্ধান্ত তাদের মতো করে নিয়ে তারা সাহসিকতার পরিচয় দিয়েছেন কিনা। আর তাদেরকে লাল ঝান্ডা হাতে তুলে দিয়ে সিপিএম এর লোকাল কমিটি, সিপিএম এর নেতা বলছেন আরেক চমকপ্রদ কথা। তিনি বলছেন, জানেন তো এই এলাকার মানুষ বুঝে গেছে যাহা তৃণমূল তাহাই বিজেপি, মানে তৃণমূল আর বিজেপি হচ্ছে কয়েনের এপিঠ আর ওপিঠ, দুটো দলই তাদের আইডিওলজি কম বেশি সেম। তাই মানুষ বুঝে গেছে যে রাজনীতি এই দুটি দলে থেকে করা যাবে না। সে কারণেই তারা হাল ফেরাতে, লাল ফেরাতে চাইছে, তারা বামপন্থায় ভরসা রাখছে, তারা সিপিএম এ যোগদান করছে। এই মুহূর্তে তৃণমূল বলে কিছু নেই, তার অস্তিত্ব নেই, এবং বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল। মানুষ সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে। এখন বিকল্প হিসাবে বামপন্থাকেই বেছে নিয়েছে, সিপিআইএমকেই বেছে নিয়েছে। দুর্নীতি তৃণমূলের পাত থেকে মাথা পর্যন্ত দুর্নীতি। ভেবেছিল বোধহয় তৃণমূলকে সরিয়ে বিজেপি আসলে ভালো হবে, কিন্তু তৃণমূল আর বিজেপি টাকার এপিট আর ওপিট। সেই জন্য তৃণমূল এবং বিজেপি দুজনকেই দুই পার্টিকেই মানুষ তারা বর্জন করছে এবং বামপন্থীকে বেছে নিচ্ছে। এবার আপনারাই বলুন বন্ধুরা, এই সমস্ত নেতা কর্মীদের সিদ্ধান্ত আর চন্দ্রিমা ভট্টাচার্যের মতো নেতা কর্মীদের সিদ্ধান্ত, নেতা কর্মী বলা ভুল, মানে তারা নিজেদেরকে কর্মী বারবার ভাষণে বলেন আমরা দলের অনুগত কর্মী, অনুগত সৈনিক, কিন্তু বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে পাশে বসা লোক ছিলেন। সেই মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে কেমন যেন একটা ভাষা ভাষা কথা বলে চলে যাচ্ছেন, আর এই মানুষগুলো কিন্তু তেমনটা করছেন না। এখানেই বোধহয় ওই গ্রাসরুট লেভেলের সঙ্গে একটা বড় পদে থাকা নেতাদের তফাৎ। এক এক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরছেন তো অনেকেই। আপনাদের কি মনে হয় যে এখনো আর কিছু বাকি আছে? কুণাল ঘোষ, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, সুব্রত বক্সী, মদন মিত্র, এই 5-6টা নাম ছাড়া তেমন কোনো নাম কি আপনারা পাচ্ছেন? অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট বক্সে এসে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফেসবুক লাইভ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, তাতে যে তিনি কতখানি আঘাত, কতখানি তিনি বিব্রত, কতখানি তিনি কঠিন মানসিকতার সঙ্গে লড়াইয়ে নামার একটা ইঙ্গিত দিচ্ছেন, তা তো বোঝাই গিয়েছে। আপনাদের কি মনে হয় চন্দ্রিমা ভট্টাচার্যের মতো এই ক্ষমতায় থাকা মানুষগুলোর থেকে এই গ্রাসরুট লেভেলে থাকা কর্মীরাই কি সত্যি দলের আসল সম্পদ? মমতা বন্দ্যোপাধ্যায় কি ঠিক বলেন? আর এই যে পরিস্থিতি, তাতে আর এই কজনকে নিয়ে সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়াতে পারবেন? আজকে বেঙ্গল ভয়েস এই সক্রিয় কর্মী, জেলার খেটে খাওয়া মানুষদের কথা আপনাদের সামনে তুলে ধরলো, যারা আবেগ দিয়ে দলটা করে। আর আপনারা তো খবরে, আপনারা তো বিভিন্ন মাধ্যমে দেখেইছেন চন্দ্রিমা ভট্টাচার্যের কথা, কিন্তু এই কর্মী সমর্থকদের কথা কজন তুলে ধরে? বেঙ্গল ভয়েস চাই এই দুটো দিকই আপনাদের সামনে তুলে ধরতে, যেখানে মানুষ জানুক যে এখনো খেটে খাওয়া মানুষরা কোন আবেগ থেকে রাজনীতিটা করে। সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মীদের কথাই বলছিলেন। কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না যে এই সিদ্ধান্ত কতখানি সাহসিকতার সিদ্ধান্ত। আর সত্যি কি বিজেপি তৃণমূল নয়,
এই রাজ্যের মানুষের ধীরে ধীরে আস্থা ভরসা কি সেই সিপিএম এ চলে যাচ্ছে? রামের ভোটও কি ধীরে ধীরে এবার বামেদের দিকে চলে যাবে, যে বাম নেতারা অনেকটা আশা করছেন? জানাতে অবশ্যই ভুলবেন না। আপনাদের মতামত বেঙ্গল ভয়েসের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভালো থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল ভয়েস।